পুলিশের উপস্থিতিতে সেনাবাহিনীর প্রহর হয়। এটা অত্যন্ত দুঃখের বিষয়, দুর্ভাগ্যজনক বিষয়। এটা সদ্যঘটিত রাজনৈতিক দলের নেতাদের পাহারাদার হিসেবে সেনাবাহিনী মোতায়েন করা হবে এবং সে সেনাবাহিনী গুলি চালিয়ে নির্বিচার গুলি চালিয়ে আমরা 4 জনের মৃত্যুর খবর পেয়েছি, 20 জনেরও বেশি গুলিবিদ্ধ হয়েছে, আহত হয়েছে এবং পরে দেখা গেল এই এনসিপি নেতাদের সেনাবাহিনীর গাড়িতে করে তাদের প্রোটেকশন দিয়ে পালিয়ে যেতে সাহায্য করছে। তাহলে এটা কি সেনাবাহিনীর মর্যাদার পক্ষে, সেনাবাহিনীর সম্মানের পক্ষে এটা কি যুক্তি থাকতে পারে? এটা তো সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। এর জবাব, স্পষ্ট জবাব আমরা সেনাবাহিনীর কাছে পেতে চাই। এই দলটা কি আপনি কি সেনাবাহিনীর দল মনে করছেন এখন? সেটা আমি বলবো কেন? আমরা সেনাবাহিনীকে দেখেছি ধানমন্ডির 32 নম্বরে তাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল। তাদের নীরব দর্শকের ভূমিকায় বুলডোজার দিয়ে 32 নম্বর ধানমন্ডির ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন গুড়িয়ে দেওয়া হচ্ছিল। আমরা দেখেছি সেনাবাহিনী ইলেক্টেড গভর্নমেন্টকে সহায়তা না দিয়ে জঙ্গিবাদী একটা উত্থানে সহযোগিতা করেছিল এবং তাদের সেদিনও তারা নীরব দর্শকের ভূমিকা, কোথাও কোথাও আবার তাদের প্রতি প্রচ্ছন্ন সমর্থনও প্রকাশ পায়। এরকম ভূমিকায় সেনাবাহিনী অবতীর্ণ হয়েছে। তাদের মিষ্টি খাওয়ার ছবি আমরা দেখেছি, তাদের উল্লাসের ছবি দেখেছি। একটা ছেলে, আমাদের একজন তরুণ কর্মীকে কিভাবে পদপিষ্ট করা হচ্ছে, বুটের তলায় পিষ্ট করা হচ্ছে, সেনাবাহিনীর এক জওয়ান এটা করেছে। এটা কি করে সমর্থন করা যায়? এটা কি করে সম্ভব? জাতীয় সার্বভৌমত্বের প্রতি সেনাবাহিনী এ ধরনের ন্যাক্কারজনক ভূমিকায় অবতীর্ণ হবে, এটা আমরা কখনো আশা করি। 32 নম্বর জন ভাঙা হলো, তখন বলা হচ্ছিল পরবর্তী লক্ষ্য হচ্ছে বঙ্গবন্ধুর মাজার, এবং তারা এখানে এসেছিল এই ধারণায় গোপালগঞ্জবাসী যে প্রতিবাদ তৈরি করেছিল। আমি গোপালগঞ্জের জনগণকে যে স্বতঃস্ফূর্ত প্রতিরোধ তারা গড়ে তুলেছে, তাদের আমি
বিপ্লবী অভিনন্দন। আপনি যারা মারা গিয়েছেন, আজকে নিহত হয়েছেন, তাদের কোনো রাজনৈতিক পরিচয় কি আপনারা পেয়েছেন? না, এখনো ফুল আমরা পাইনি, পেলে জানাবো। এখানে তো গোপালগঞ্জের জনগণেরই প্রতি আপনাদের কর্মসূচি কি এই ব্যাপারে পরবর্তী? আমরা সারা বাংলাদেশে আমাদের নেতা কর্মীদের, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিসমূহ যে যেখানে আছেন সবাইকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা খুব শিগগিরই লং মার্চ টু যমুনা কর্মসূচি জন্য সবাইকে প্রস্তুত থাকতে আহ্বান জানাচ্ছি এবং আগামীকাল থেকে সারা দেশে প্রতিবাদ বিক্ষোভ চলবে। আপনার ঢাকা মুখে একটা কর্মসূচি ছিল, সেটার কোনো ফলো আপ আছে? ও তো যমুনা কাকে বলতাম। আর এই ঘটনার জন্য, গোপালগঞ্জের আজকের ঘটনার জন্য আপনি কার কাছে বিচার দাবি করেন? সেনাবাহিনীর কাছে, না সরকারের কাছে, না আন্তর্জাতিক মহলের কাছে? বাংলাদেশের জনগণের কাছে। বাংলাদেশের জনগণের কাছে। জনগণের কাছে। অনেক ভালো থাকবেন ওবায়দুল কাদের ভাই। পুলিশের উপস্থিতিতে সেনাবাহিনীর খবর হয়, এটা অত্যন্ত দুঃখের বিষয়, দুর্ভাগ্যজনক বিষয়। এটা সদ্যঘটিত রাজনৈতিক দলের নেতাদের আহারাদার হিসেবে সেনাবাহিনী মোতায়েন করা এবং সে সেনাবাহিনী গুলি চালিয়ে, নির্বিচার গুলি চালিয়ে আমরা 4 জনের মৃত্যুর খবর পেয়েছি, 20 জনেরও বেশি গুলিবিদ্ধ হয়েছে, আহত হয়েছে এবং পরে দেখা গেল এই এনসিপির নেতাদের সেনাবাহিনীর গাড়িতে করে তাদের প্রোটেকশন দিয়ে পালিয়ে যেতে সাহায্য করছে। তাহলে এটা কি সেনাবাহিনীর মর্যাদার পক্ষে, সেনাবাহিনীর সম্মানের পক্ষে এটা কি যুক্তি থাকতে পারে? এইটা তো সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করা। এর জবাব, স্পষ্ট জবাব আমরা সেনাবাহিনীর কাছে পেতে চাই। এই দলটা কি আপনি কি সেনাবাহিনীর দল মনে করছেন এখন? সেটা আমি বলবো কেন? আমরা সেনাবাহিনীকে দেখেছি ধানমন্ডির 32 নম্বরে তাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল। তাদের নীরব দর্শকের ভূমিকায় বুলডোজার দিয়ে 32 নম্বর ধানমন্ডির ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন গুড়িয়ে দেওয়া হচ্ছিল। আমরা দেখেছি সেনাবাহিনী ইলেক্টেড গভর্নমেন্টকে
সহায়তা না দিয়ে জঙ্গিবাদী একটা উত্থানে সহযোগিতা করেছিল এবং তাদের সেদিনও তারা নীরব দর্শকের ভূমিকা, কোথাও কোথাও আবার তাদের প্রতি প্রচ্ছন্ন সমর্থনও প্রকাশ পায়। এরকম ভূমিকায় সেনাবাহিনী অবতীর্ণ হয়েছে। তাদের মিষ্টি খাওয়ার ছবি আমরা দেখেছি, তাদের উল্লাসের ছবি দেখেছি। একটা ছেলে, আমাদের একজন তরুণ কর্মীকে কিভাবে পদপিষ্ট করা হচ্ছে, বুটের তলায় পিষ্ট করা হচ্ছে, সেনাবাহিনীর এক জওয়ান এটা করেছে। এটা কি করে সমর্থন করা যায়? এটা কি করে সম্ভব? জাতীয় সার্বভৌমত্বের প্রতি সেনাবাহিনী এ ধরনের ন্যাক্কারজনক ভূমিকায় অবতীর্ণ হবে, এটা আমরা কখনো আশা করি। 32 নম্বর জন ভাঙা হলো, তখন পরবর্তী তখন বলা হয়েছিল পরবর্তী লক্ষ্য হচ্ছে বঙ্গবন্ধুর মাজার, এবং তারা এখানে এসেছিল এই ধারণায় গোপালগঞ্জবাসী যে প্রতিবাদ তৈরি করেছিল। আমি গোপালগঞ্জের জনগণকে যে স্বতঃস্ফূর্ত প্রতিরোধ তারা গড়ে তুলেছে, তাদের আমি বিপ্লবী অভিনন্দন। আপনি যারা মারা গিয়েছেন, আজকে নিহত হয়েছেন, তাদের কোন রাজনৈতিক পরিচয় কি আপনারা পেয়েছেন? না, এখনো ফুল আমরা পাইনি। এখানে তো গোপালগঞ্জের জনগণেরই প্রতি আপনাদের কর্মসূচি কি এই ব্যাপারে পরবর্তী? আমরা সারা বাংলাদেশে আমাদের নেতা কর্মীদের, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিসমূহ যে যেখানে আছেন সবাইকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা খুব শিগগিরই লং মার্চ টু যমুনা কর্মসূচি জন্য সবাইকে প্রস্তুত থাকতে আহ্বান জানাচ্ছি, এবং আগামীকাল থেকে সারা দেশে প্রতিবাদ বিক্ষোভ চলবে। আপনার ঢাকা মুখে একটা কর্মসূচি ছিল, সেটার কোনো ফলো আপ আছে? ও তো যমুনা কাকে বলতাম। আর এই ঘটনার জন্য, গোপালগঞ্জের আজকের ঘটনার জন্য আপনি কার কাছে বিচার দাবি করেন? সেনাবাহিনীর কাছে, না সরকারের কাছে, না আন্তর্জাতিক মহলের কাছে? বাংলাদেশের জনগণের কাছে। জনগণের কাছে। অনেক ভালো থাকবেন ওবায়দুল কাদের ভাই।